নমস্কার। ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার মেয়েটাকে আজকে অনেক খুশি খুশি দেখাচ্ছে, কেন বলুন তো? মেয়েটা অনেক দিন পর মন খুলে খেলতে পারতেছে। ওকে নিয়ে আজকে শুক্রবার তো, তাই ওকে নিয়ে একটি মন্দিরে গিয়েছিলাম, বাবা লোকনাথের মন্দিরে। দেখুন মেয়েটা কত সুন্দর ওখানে খেলতেছিল, অন্য অন্য বাচ্চারা এসেছিলো, ওদের সাথে খেলতেছিল। তো ওই যে ধূপকাঠি জ্বালানো হয়, ওই ধূপকাঠির যে খোসাগুলো বা প্যাকেটগুলো আছে ওইগুলো এনে ও খেলতেছিল। খুব খুশি মনে ছিল আজকে। আর এদিকে এখানে হচ্ছে ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছেন। বাচ্চারা ছুটির দিনে যদি একটু খেলতে পারে, যদি বাচ্চারা ছুটির দিনে সবসময় যদি একটু খেলাধুলা করতে পারে, ওদের মনটা খুব ভালো থাকে। বাসায় বসে তো আর ওরকম কাউকে পায় না, তাই আজকেও খুব খুশি ছিল। দেখুন ঠাকুরের মন্দির। এখানে হচ্ছে বাবা লোকনাথ। মন্দিরে গেলে মনটা খুব ভালো লাগে, সব কিছু ভুলে একদম অন্যরকম জগতে চলে যাওয়ার মতো অবস্থা হয়। খুব ভালো লাগে মন্দিরে গেলে, সব কিছুর কথা ভুলে যাই একদম। খুব ভালো লাগে। দেখুন এদিকে গাছপালা লাগানো আছে। মন্দিরের পরিবেশটা এখন অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। আর গাছপালা থাকলে তো একটু বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখুন কত লোকজন বসে রয়েছে। যে যার মতো, যার যেরকম ভালো লাগে সে সেখানে বসে একটু, শুক্রবার দিন হলে এরকম সবাই মন্দিরে আসে, খুব ভালো লাগে। অনেক হিন্দু মানুষের দেখা হয় একসাথে, কত ভালো লাগে না মন্দির। এখানে হচ্ছে শিবলিঙ্গ। জয় বাবা মহাদেবের জয়। কত ভালো লাগে দেখুন, মনটা অন্যরকম হয়ে যায়। ওই পাশে ওরা খেলা করতেছে, ওটা ওখানে গ্লাস ছিল তো, তার জন্য ওখান থেকে ওই আপসা আপসা ওইদিকে ওইরকম ছবি আসছে। দেখুন বাচ্চারা আসলে শুধু খেলা করে সারা, ওরাও তো বাসায় থাকে, বাসা তো খুব আটকা আটকা। আর ওই এখানে আসলে একদম খোলা জায়গা পায়, সব বাচ্চারা দৌড়োদৌড়ি করে খেলে, খুব ভাল লাগে, বাচ্চাদের মনটাও ফ্রেশ হয়ে যায়। আর এই দিকটাতে দেখুন, এই যে আপনার ওই ধূপকাঠি আর মোমবাতি প্রজ্বলন করার জায়গা, এখানে সবাই গিয়ে এই ধূপকাঠি আর মোমবাতি জ্বালায়। যে যা মনস্কামনা নিয়ে, যার যেরকম মনে ইচ্ছা বা কামনা বাসনা থাকে, সে ওইখানে ওই রকম জ্বালিয়ে দেয় ঠাকুরের নাম করে। আর এদিকে দেখুন একটি বেল গাছ আছে, এখানেও সম্ভবত কারো ওই সুতা কেউ মনের ইচ্ছা পূরণ করার জন্য বেঁধেছে সম্ভবত, এটা আমি শিওর না, কিন্তু দেখি এরকম বাঁধে অনেকেই। আর এখানে হচ্ছে গণেশজির মূর্তি। দেখুন কত সুন্দর লাগে, তাই না?
এদিকে দেখুন, এই যে একটা গাছ, কি গাছ এটা তো জানি না, তবে মন্দিরে লাগানো আছে। আর এইদিকে হচ্ছে তুলসী বৃক্ষ, কত সুন্দর গাছটা দেখুন, ভালোভাবে মন ভরে তাকিয়ে দেখুন, অন্যরকম একটা শান্তি অনুভূত হবে তুলসী বৃক্ষটাকে দেখে। আর ওই পাশে তুলসীর প্রণাম মন্ত্র লেখা আছে। কত সুন্দর, তাই না? অনেক ভালো লাগে। আর এই দিকটাতে দোকান, এখানে বিভিন্ন ধর্মীয় বই পাওয়া যায়, তারপরে বিভিন্ন রকম মালা পাওয়া যায়, তারপরে এই যে স্টিকার পাওয়া যায়, মানে হিন্দুদের ব্যবহার্য কিছু কিছু জিনিসপত্র এইগুলা এখানে পাওয়া যায়। দেখুন, গণেশের স্টিকার, মহাদেবের স্টিকার, কৃষ্ণর স্টিকার, এখানে অনেক ধর্মীয় বই পাওয়া যায়। এই যে দেখুন, আবার এই দিকটাতে হচ্ছে পঞ্জিকাও পাওয়া যায়। দেখুন, আজকে যেহেতু শুক্রবার ছিল, অনেক লোকের সমাগম ঘটেছে এখানে, অনেক লোক এসছে। ওই শুক্রবার দিন, ছুটির দিন, সব মানুষ একটু মন্দিরে আসে, ভালোও লাগে বেশ। এখন যে মন্দিরটা বন্ধ আছে, দুপুরে খাবার টাইম তো, এখন বন্ধ করে দিয়েছে, পরে আবার খুলবে। দেখুন, কত সুন্দর একটা জায়গা, খোলামেলা জায়গা আছে মন্দিরটা বেশ। আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখানে বসে টিকিট কেটে তারপরে হচ্ছে খাবার খাওয়া যায়, দুপুরের খাবারটা। দুপুরের খাবারটা যেহেতু এখানে খাওয়া যায়, তাই ওখানে গিয়ে একটু নিশ্চিন্ত হওয়া যায়। অন্য কোথাও ঘুরতে গেলে খাবার কোথায় খাবে, কীরকম খাবে, একটা অন্যরকম থাকে। আর এই শুক্রবার দিনে এই মন্দিরে গেলে এখানে নিরামিষ খাবার পাওয়া যায়। আর এখানে হচ্ছে পার্সেলের ব্যবস্থা করা হয়েছে, যে বাসায় নিয়ে যেতে চায় তাকে বাসায় নিতেও দেওয়া হয়। যে সবাই বসে খাবার খাচ্ছে, আমরা এখানে বসে একটু খাবার খেয়ে নিয়েছিলাম। তখন ভিডিও করা হয়নি, পরে চিন্তা করলাম না, একটু মন্দিরে যখন আসছি একটু ভিডিও করি। আর ওই যে ওই পাশে হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা, এখানে পার্সেল হচ্ছে, এই যে কৌটো করে বাসায় নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু কিনে নিতে হয়। এখানে হচ্ছে 100 টাকার টিকিট কেটে দুপুরের খাবারটা হয়ে যায়। এখানে আছে ডাল, একটা সবজি, তারপরে বেগুনি, আর হচ্ছে চাটনি, পায়েস, আর হচ্ছে অন্ন। আর ওই পাশটাতে হচ্ছে খিচুড়ি। দেখুন, যার বাসায় হয়তো বা কেউ বৃদ্ধ মানুষ আসতে পারেনি মন্দিরে, তারা ওরকম নিয়ে যায়, বা
কেউ মানে এমন আছে যে বাসা থেকে আসেনি, তাদের জন্য এরকম খাবার নিয়ে যাচ্ছে। নিজেরাও খেয়ে গেল, বাসার জন্য নিয়ে গেল। হ্যাঁ দেখুন বাবা লোকনাথ। এখানে সন্ধ্যাবেলা কীর্তন করা হয় এইখানটায় বসে, যেখানে এটা দেখানো হচ্ছে। ওখানে দিনে খাবার খাওয়া হয় দুপুরবেলা, তারপর আবার এখানে সন্ধ্যার পরে আরতি কীর্তন হয়, তারপর আবার রাতের খাবার ওইখানেই দেওয়া হয়। যেহেতু জায়গার স্বল্পতা, তবে এখন ওই পাশে করা হয়েছে, এখন ওখানে মনে হয় এখনও করে না, ঘরের ভিতরেই করে। দেখুন একদম বসে সুন্দর করে খাওয়া যাচ্ছে, কত সুন্দর, কত মানুষ বসে খাচ্ছে। একদল উঠে যাচ্ছে আর একদল বসতেছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।